ফ্রেন্ডস, আজকে আমি এসেছি আবার এই পদ্মের গামলাটা দেখাবো বলে। তো অনেক দিন ধরেই ভাবছি করব ভিডিও, কিন্তু সময়ের অভাবে হচ্ছে না। বেশ বড় বড় পাতা হয়ে গেছে, ফুলও ফুটেছে। এখানে একটা ফুল ফুটেছে, এখানে একটা ফুল ফুটেছে, আবার দেখুন এখানে একটা কুঁড়ি এবং আরও একটা ছোট কুঁড়ি আমি দেখছিলাম হচ্ছে, কোথায় এখন দেখতে পাচ্ছি না। তো পাতাগুলো বড্ড বেশি বড় হয়ে গেছে। আমি এই গামলাটায় ডাইরেক্টলি মাটি তৈরি করে পদ্ম বসিয়েছি। ভীষণ পাতা হয়ে গেছে, বড় বড়। পাতাটার সংখ্যা যদি একটু কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ফুলের সংখ্যাও বেড়ে যায়। তো আমি কিছু পাতাকে, যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলোকে একটুখানি আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনারাও বন্ধুরা এইভাবে পরিষ্কার করে নেবেন, এবং তাতে কী হবে, ফুলটা আপনি বেশি পাবেন। দেখুন, এটা হচ্ছে আমরি পিওনি ভ্যারাইটি। তো এটাতে সাইজ খুব যে বড় হয় তা নয়, এগুলো ছোট ছোট সাইজের। বুঝতেই পাচ্ছেন কত ছোট। এই যে এখানে ফুল ফুটে আছে। তো এবার আমার মনে হচ্ছে এবারে মানে এটার একটু সার বা খাবার দিতে হবে, কারণ আচ্ছা, এই যে এখানে বন্ধুরা বললাম এখানে একটা কুঁড়ি হয়ে আছে, তার মানে দুটো ফুল আর দুটো কুঁড়ি এই মুহূর্তে আমার এই পদ্মের গামলাটাতে হয়ে আছে। তো আপনারাও চাইলে এরকম বাগানে করতে পারেন, তবে এইটাতে এখন আমার খাবার দেওয়ার প্রয়োজন হয়েছে। বেশ ফুল ফুটেছে, অন্তত প্রায় 10টা মতো আমি এই গামলাটা থেকে ফুল পেয়েছি। তো এই সময় শরৎকাল, মানে এই যে পদ্ম ফুল, এই ফোটাটা মানে ভীষণই একটা আনন্দের ব্যাপার। তো বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এখনই পদ্মের একটা গাছ, মানে টিউবার বা আপনি যে মানে গাছ আর কি করে লাগাতে পারেন, তাহলে কিন্তু আর দিন 15 বা 20-র মধ্যে কিন্তু আপনি ফুল পেতে পারেন। তো শরৎকালে দুর্গা ঠাকুরকে আমরা সবাই একটা পদ্ম ফুল দিতে চাই। তো আপনারা কিন্তু সহজেই এখন লাগিয়ে ফুল পেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই জানাবেন।